রাশিয়া ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রকাশ্যেই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পুতিনকে উদ্দেশ করে বলেন, যদি মস্কোর কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করে তাহলে তা ভবিষ্যতে ভালো কিছু বয়ে আনবে না এবং যা ঘটবে তা সবাই দেখতে পারবে। ৩ সেপ্টেম্বর হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প জানান, খুব শীঘ্রই তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন। তবে ট্রাম্পের দাবি, পুতিন ইতোমধ্যেই বুঝে গেছেন বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায়। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুটা দ্বিধার সুরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমি মস্কোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে রাজি, কিন্তু এমন বৈঠক করে আসলে কী লাভ। তিনি আরও স্পষ্ট করে বলেন, যদি আলোচনায় সমাধান না আসে তবে রাশিয়া সামরিকভাবে তাদের লক্ষ্য পূরণ করবে। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। এদিকে ইউক্রেনও এই বিষয়ে তাদের স্পষ্ট অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, ৭টি দেশ থেকে ২ নেতার বৈঠকের প্রস্তাব এসেছে এবং প্রেসিডেন্ট জেলেনস্কি সবসময় আলোচনার জন্য প্রস্তুত। তবে সিবিহা অভিযোগ করে বলেন, পুতিন ইচ্ছাকৃতভাবে অগ্রহণযোগ্য প্রস্তাব দিয়ে সবার সাথে ঝামেলা চালিয়ে যাচ্ছেন, যাতে আলোচনার পথ আরও কঠিন হয়ে ওঠে। ৩ বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটানোর জন্য ট্রাম্প চাইছেন যেন পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক হয়, কিন্তু শান্তি চুক্তির শর্ত নিয়ে দুই দেশের অবস্থান একেবারেই ভিন্ন। রাশিয়া ইতোমধ্যেই দখল করা 4টি অঞ্চল নিজেদের হাতে রাখতে চাইছে, আর ইউক্রেন 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি ট্রাম্পের সাথে কথা বলে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার জন্য সমর্থন চাইবেন। একই সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জন্য তারা একটি পরিকল্পনা প্রস্তুত করছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, খুব শীঘ্রই ট্রাম্প পুতিন বৈঠকের প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে। তবে সেই বৈঠক কবে হবে কিংবা এর ফলাফল কী দাঁড়াবে তা এখনও অনিশ্চিত।